মানিকগঞ্জে বাণিজ্যিকভাবে মরিচের আবাদ বেশি হয় শিবালয় ও হরিরামপুর উপজেলায়। গুণগত মান ভালো হওয়ায় এ অঞ্চলের মরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশের বাজারেও। কিন্তু গেল বছরের মতো এবারও ফলন বিপর্যয়ে মরিচ চাষে লোকসান গুনছেন চাষিরা। গেল বছরের ক্ষতি পুষিয়ে নিতে এবার ১৭৬ হেক্টর বেশি জমিতে মরিচের আবাদ করেন চাষিরা। চারা, সেচ, সার, কীটনাশক সহ বিঘা প্রতি খরচ হয়েছে অন্তত ২০,০০০ টাকা। তবে গেল এপ্রিল মাসব্যাপী তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় রিমাল আর পাতা কুঁকড়ানো রোগে মরিচের ফলন কমেছে অন্তত ৩/৪। এ অবস্থায় উৎপাদন খরচ উঠানো নিয়েই দুশ্চিন্তায় চাষিরা। গত বছর কুকড়াইয়া গেছিল মরিচ গাছ, তার আগের বছর আমি মরিচ খেতে ভালো লাভবান ছিলাম, আমার সংসার ভালোভাবে চলছে। এই মরিচ আমাকে যান বাঁচতেছে না, ফলন নাই, তারপর যেসব খরচা মরচা গেল এই খরচা আমরা উঠিয়ে পারতেছি না। আগে ১০-১৫ মণ নিতাম, দেখা গেছে বলে এক ভাই তুলতো, বেচতাম আমরা ১৫ টাকা কেজি, ২০ টাকা কেজি বেচতাম, অনেক পয়সা হইতো। এখন কামলা আমরা নয়া, তখন আমাকে কিছু থাকে না। আগে পাইতাম পাহিতে ১০-১৫ মণ, এখন ১০ বাইনা পাখিতে থুপরা লাগে দেন অবস্থা হয়েছে কি। এদিকে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার জেলার অন্যতম মরিচের বড় আড়ত। স্বাভাবিক ফলন হলে এ সময় আড়তে প্রতিদিন অন্তত ৫০ থেকে ৬০ হাজার কেজি মরিচ কেনাবেচা হয়। কিন্তু ফলন কমায় আড়তগুলোতে কেনাবেচাও কম। সরবরাহ কম থাকায় বেশি দামে মরিচ কিনছেন আড়তদাররা। ২০ কেজি মরিচ আছে ৪ ভাই ঘুরে, খাওয়ার মরিচ নাই, এই কারণে পোকে কাইটে ফেলাইছে, গাছগাছালি সব বৃষ্টিতে নষ্ট করে ফেলাইছে। এক গৃহস্থ এক মরিচ আনতো ৫০ কেজি ৬০ কেজি, সে এবার আনে ৮ কেজি ১০ কেজি, খেতে মরিচ নেই। বরিশাল, যশোর, খুলনা, নওপাড়া, দৌলতপুর এসব জায়গা খুব টান। ঢাকা এবার যাইতে পারছে না, মানে আমাদের মরিচ হয় নাই বুঝতে। ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না, উৎপাদন কমের কারণে, বুঝছেন, এটি আমাদের সমস্যা। সঠিক সময়ে বৃষ্টি না হওয়া ও প্রাকৃতিক দুর্যোগে মরিচের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। মরিচ গাছগুলোতে পাতা কুঁকড়ানো রোগের একটু প্রাদুর্ভাব ছিল। আমরা মাঠে গিয়েছি, আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ মাঠে অবস্থান করেছেন। আমরা সবশেষে মশলা গবেষণা কেন্দ্র বগুড়াতে এই রোগটি সম্পর্কে আমরা জানতে চেয়েছি। চলতি মৌসুমে মানিকগঞ্জে ৩,৭১৭ হেক্টর জমিতে কাঁচামরিচের আবাদ হয়েছে। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।